Hello everybody, hope you all are fine. Open your English grammar book at page number 14. আমরা শিখছিলাম নেমিং ওয়ার্ডস। আমরা থিংস আর প্লেসের নাম শিখেছি। আজকে আমরা পার্সনের নাম শিখব। নেমস অফ পার্সনস অর্থাৎ ব্যক্তিদের নাম, অর্থাৎ বিভিন্ন রকম মানুষকে আমরা কিভাবে নামকরণ করি সেগুলো আমরা জানব। We all are human beings. Our family members, our friends, our neighbors, our helpers are all human beings. কি বলছে? বলছে we all are human beings. We all are, আমরা সবাই হই human beings অর্থাৎ মানুষ। Our family members, আমাদের পরিবারের লোকেরা, our friends, আমাদের বন্ধুরা, our neighbors, আমাদের প্রতিবেশীরা, our helpers, আমাদের সাহায্যকারীরা আর অল হিউম্যান বিংস, সবাই মানুষ। তাহলে আমরা আমাদের পরিবারের লোকজন, আমাদের বন্ধু বান্ধব, সাহায্যকারী সবাই আমরা মানুষ। দে আর অলসো কল্ড পার্সনস, তাদেরকে পার্সনসও বলা হয় বা ব্যক্তিও বলা হয়। তাহলে মানুষদেরই আমরা কি বলি? পার্সনস বা ব্যক্তি। অল পার্সনস হ্যাভ নেমস, সমস্ত ব্যক্তিদেরই নাম আছে। দেখো, লুক অ্যাট দ্য পিকচার্স অফ পার্সনস অ্যান্ড রিড দেয়ার নেমস। বলছে লুক অ্যাট দ্য পিকচার্স অফ পার্সনস, এই ব্যক্তিদের ছবিগুলো দেখতে বলছে, অ্যান্ড রিড দেয়ার নেমস, এবং তাদের নামগুলো পড়তে বলছে। দেখো, ফাদার, তাহলে এই পার্সনের নাম কি? ফাদার বা বাবা। মাদার, মা, ব্রাদার, ভাই। সিস্টার, বোন। টিচার, শিক্ষক বা শিক্ষিকা। গার্ডেনার, অর্থাৎ যিনি বাগান করেন, বাগানে কাজ করেন, মালি, তিনি হচ্ছেন গার্ডেনার। ডক্টর, ডাক্তার। সুইপার, ঝাড়ুদার। কার্পেন্টার, ছুতোর মিস্ত্রি, যিনি কাঠ দিয়ে আমাদের জন্য আসবাবপত্র অর্থাৎ টেবিল, চেয়ার, খাট, আলমারি, তোমাদের বসার বেঞ্চ, এই সমস্ত বানান, তারা হচ্ছেন কার্পেন্টার বা ছুতোর মিস্ত্রি। সোলজার, সোলজাররা হচ্ছে যোদ্ধা বা সৈনিক। ফার্মার, চাষি বা কৃষক, যিনি ধান, গম, শাক সবজি চাষ করেন। টেলর, দর্জি, যিনি আমাদের জামা কাপড় সেলাই করে দেন। তাহলে এখানে আমরা অনেক পার্সনের নাম জানলাম, তাই তো? এগুলো কিন্তু তাদের নিজের নিজের নাম নয়, তাদের কাজ অনুযায়ী আমাদের সাথে তাদের সম্পর্ক, অর্থাৎ বাবা কে হন, মা কে হন, সেই অনুযায়ী তাদের নাম। তারপর এখানে কি বলেছে দেখো, টিক দ্য কারেক্ট ওয়ান, সঠিকটায় টিক দিতে বলেছে। আই উইশ মাই প্যারেন্টস ডেলি, আমি প্রতিদিন আমার বাবা মাকে শুভেচ্ছা জানাই। আই ডোন্ট উইশ মাই প্যারেন্টস ডেলি, আমি আমার বাবা মাকে শুভেচ্ছা জানাই না প্রতিদিন। কোনটা ঠিক? প্রথমটা, তাই তো? তাহলে এখানে আমরা টিক দেব। এরপর আমরা নেক্সট পেজে চলে যাব। লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রাইট দেয়ার নেমস, বলছে ছবিগুলো দেখে তাদের নাম লেখো। দেখো, এদিকে আমরা যাদের নামগুলো জেনেছি ছবি দেখে, সেগুলো আমাদের চিনে এখানে লিখতে হবে। আই ফাইট ফর ইউর কান্ট্রি, আমি তোমার দেশের জন্য লড়াই করি। কে তাহলে? আই অ্যাম এ সোলজার, আমি একজন সৈনিক। আই ক্যাচ দ্য থিপস, আমি চোর ধরি। আই অ্যাম এ পুলিশ, এখানে তোমরা লিখবে পুলিশ, POLICE, পুলিশ। আই ব্রিং লেটার্স ফর ইউ, আমি তোমার জন্য চিঠি নিয়ে আসি। দেখো, এদেরকে কিন্তু সবাইকে আমরা এই দিকে ছবিতে দেখিনি, আমরা একে দেখেছিলাম, কিন্তু এনাকে দেখিনি। তাহলে আই অ্যাম এ কী হবে? পোস্টম্যান। পোস্টম্যান হচ্ছেন পিয়ন, যিনি আমাদের চিঠি দিয়ে যান। POST, পোস্ট, MAN, পোস্টম্যান। এরপর কে আছে? আই স্টিচ ইয়োর ক্লোথস, আমি তোমার জামা কাপড় সেলাই করি। তাহলে কে? আই অ্যাম এ টেলর, আমরা এখানে দেখেছি এনাকে, টেলর লিখবে। এরপর কি আছে? ম্যাচ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য কলাম এ উইথ দ্য ওয়ার্ডস অফ কলাম বি টু মেক দেয়ার পেয়ার্স, বলছে ম্যাচ দ্য ওয়ার্ডস, শব্দগুলোকে মেলাতে হবে। গিভেন ইন দ্য কলাম এ উইথ দ্য ওয়ার্ডস অফ কলাম বি, বলছে এই এতে যেগুলো দেওয়া আছে আর বিতে যেগুলো দেওয়া আছে, দুটো কলামের ওয়ার্ডকে মেলাতে হবে টু মেক দেয়ার পেয়ার্স, তাদের জুড়ি বানানোর জন্য বা জোড়া বানানোর জন্য। আঙ্কেল, গ্র্যান্ডফাদার, হাজব্যান্ড, বয়, সান। এদিকে আছে ওয়াইফ, আন্ট, ডটার, গ্র্যান্ডমাদার, গার্ল। তাহলে এদিকের সাথে এদিকে যেটা মিলবে আমাদেরকে মেলাতে হবে। আঙ্কেল মানে কাকা বা কাকি, এদিকে কি আছে? আন্ট, তাহলে এখানে আমরা বি লিখবো, কারণ আন্টটা এখানে বিতে আছে, তাহলে এর সাথে এটা মিলছে। গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, এখানে আমরা ডি লিখবো। হাজব্যান্ড, ওয়াইফ, তাহলে এখানে আমরা এ লিখবো। বয়, গার্ল, তাহলে এখানে আমরা ই লিখবো। সান, ডটার, এখানে আমরা সি লিখব। মানেগুলো তোমরা একবার জেনে নাও, জানো তোমরা, তাও জেনে নাও। আঙ্কেল মানে কাকা,
বা মামা, আন্ট মানে মাসি পিসি বা কাকি, গ্র্যান্ডফাদার মানে দাদু, গ্র্যান্ডমাদার মানে দিদা, হাজব্যান্ড দিদা বা ঠাকুমা দুই হতে পারে, হাজব্যান্ড মানে স্বামী, ওয়াইফ মানে স্ত্রী, বয় মানে বালক, গার্ল মানে বালিকা, সন মানে পুত্র বা ছেলে, আর ডটার মানে কন্যা বা মেয়ে। তাহলে তোমরা এগুলো সুন্দর করে তোমাদের বইতে করে ফেলবে, আর নতুন যে শব্দগুলো শিখলে তাদের মানে আর স্পেলিংগুলো শিখে নেবে। সবাই ভালো থাকবে, বাই।